আজকে একটা গল্প বলবো। 2022 সালের একটা গল্প। গল্পটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা গল্প। আমি তখন ঢাকা রেগুলারই যাইতাম আসতাম, মাসে 2-3 বার যাওয়া আসা হইতো। কারণ তখন আমি প্রথম ইলেকট্রিক ব্যবসা শুরু করছিলাম, ওই মাল কেনার জন্যে যাইতে হইতো, আসতে হইতো। তখন আমি পেজে মাল বিক্রি করতাম, পেজে ছবি দিয়ে ওই অর্ডার নিয়ে ওইখান থেকে মাল বিক্রি করতাম। দেন ফেসবুক চালাইতাম তো তখন অনেক। ফেসবুকে একজনের সাথে পরিচয় হয় যে সে আমাকে চাকরি দিবে, এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে আমার একটা চাকরি দিবে। তো তখন তো আমার এসএসসি পরীক্ষা দেই নাই আমি, জিএসসি পরীক্ষা দিয়েছিলাম, ওই পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যাইতে বলে। তো তখন আমি ফরিদপুর থেকে চলে যাই সার্টিফিকেট নিয়ে আপনার নবীনগর। ওইখানে যায় তাদের সাথে যোগাযোগ করে ওইখানে যায় থাকি, তাদের হোস্টেল যে আছে ওইখানে যায় থাকি। থাকার পরে তারা তার পরের দিন যে চাকরি আমাকে দিবে, যে লাইফ ইন্স্যুরেন্সের জন্যে, ইন্স্যুরেন্সের কাজ হবে কি, যে মানুষের বোঝানোর জন্য যে লাইফ ইন্স্যুরেন্স কেন দরকার, এখানে টাকা কেন জমাবে, এরকম একটা। আর আমাকে সুবিধা দিবে কি, মাসে 16,000 টাকা বেতন দিবে, থাকা খাওয়া ফ্রি। দেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো হসপিটালে চিকিৎসা 50% ফ্রি। তো এরকম একটা ভালো একটা অফার যে কেউ কিন্তু ফিরিয়ে দিবে না। আমিও চাইছি যে হ্যাঁ, চাকরি করব। পরে যেদিন নাকি ইন্টারভিউ নিবে ওই দিন গেলাম, যাওয়ার পরে তারা ইন্টারভিউ বোর্ডে ডাকলো, ইন্টারভিউ নিল। এমন প্রশ্ন করলো যে প্রশ্নগুলো শুনে আমার অনেক হাসি পেলো। কেননা মানে একটা চাকরির জন্য যেগুলো নিম্নতম জিজ্ঞেস করার দরকার, ওগুলো না জিজ্ঞেস করে আওড়া কাওড়া যে প্রশ্নগুলো আছে এগুলো তারা জিজ্ঞেস করতেছিল। তো ইন্টারভিউ বোর্ডে থেকে বেরোনোর পরে যে আমাকে নিয়ে গেছিল, সে বলতেছে, ভাই আপনার তো প্রশ্নের উত্তর ঠিক হয় নাই, আপনি তো পারেন নাই, বা আপনার যেগুলো হয়েছে এগুলোর জন্য আপনি চাকরি এখানে দিবে, কিন্তু ভাই সমস্যা তো একটা আছে কি, বা আপনার 30,000 টাকা লাগবে এখানে ভর্তি হওয়ার জন্য। যে আপনার যে চাকরি করবেন, আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওই অ্যাকাউন্টে আপনার 30,000 টাকা রাখতে হবে। তো তখন তো আমি মাল কিনতে গেছি, আমার কাছে টাকা আছে। আর আমার সন্দেহ কেমন যেন হইলো যে কি, আমি চাকরি করব, আবার 30,000 টাকা জমা দিতে হবে। তো আমার কাছে যদি টাকাই থাকে তাহলে আমি চাকরি করব কিসের জন্যে? তারপরে কি করলাম, ওদের বললাম কি, আচ্ছা ভাইয়া আমার কাছে তো এখন টাকা নাই, তাই লিবারে বা আমি বাসার থেকে দেখি কথা বলি, বাসার থেকে টাকা আনি। বললো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে সমস্যা না, আপনি 30,000 না 15,000 টাকার ব্যবস্থা করেন আপাতত, আপনি পরে 15,000 টাকা দিন। আমি বললাম যে ভাইয়া তাহলে পরে আপনি করেন, এই মুহূর্তে তো মনে হয় টাকার ব্যবস্থা হবে না, আপনি আমাকে আমার তো 1 মাসের বেতন 16,000 টাকা, তাহলে আমি 1 মাস কাজ করি আপনাদের এখানে, ওই 16,000 টাকা আপনি কাইটে রেখে দিন। তারা বলে যে না ভাই, হবে না। তো আমি তখনই বুঝে গেছি যে এরা সিটার, যে এদের এখানে টাকা দেওয়া মানেই বাস খাওয়া। তো পরে কি করলাম, আমি বললাম কি ভাইয়া যে আমি গুলিস্তান যাব, গুলিস্তানে এক বড় ভাই থাকে আমার, ওইখান থেকে আমি টাকা নিয়ে আসি, তারপরে আপনাদের কাছে টাকা দিব, দেন আমি চাকরিটা করব, এত ভালো একটা চাকরি। তো ওইখান থেকে ওই কথা বলে সেই যে পালাইছি, আর তাদের সাথে কখনো দেখা করি নাই। কারণ টাকা নিয়ে যারা চাকরি দেয় ঢাকা শহরে, 30,000, 40,000 হোক, 15,000 টাকা হোক, টাকা নিয়ে যারা চাকরি দিবে তারা কখনো রিয়েল চাকরি দিবে না। কারণ আমার যে নাকি কাজ করাবে, আর আমার টাকার প্রয়োজন, আমার টাকার প্রয়োজন না হলে তো আমি চাকরি করতে যাইতাম না। আর যে চাকরি দিবে সে কখনো টাকা খাবে না। তো আপনারা সবাই সাবধান, এরকম প্রতারকদের হাত থেকে বেঁচে থাকবেন সবসময়। আর এমন কখনো চাকরির ইন্টারভিউ দেওয়ার পরে কেউ 10,000 20,000 টাকা চাইলে পরে ওইখানে চাকরি করবেন না। আর তারপরে অনেক কোম্পানি আছে যেখানে সত্যি হয় টাকা দিলে পরে চাকরি, ওইরকম দেখে শুনে করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমার জীবনের ঘটে যাওয়া একটা গল্প বললাম।